ভাই বসেন বসেন। কই আল্লাহর বান্দা কই? মুসলমান হবেন যিনি আপনি। মাশাআল্লাহ। আসেন এদিকে আসেন। আমার ছেলে বর্তমানে ভাই আপনারা মিডিয়ার বাইরে বসেন। আচ্ছা এদিকে খেয়াল করেন, উনি মুসলমান হওয়ার জন্য এই যে এফিডেভিটের কাগজ নিয়ে আসছে। এদেশের নিয়ম অনুযায়ী যত নিয়ম মানা দরকার সব মানছেন তো? আজকে এদিক ভাই একটু সরেন, না না একটু সরেন, উনি বসে লাগবেন না, বসে লাগবেন না, না না উনি দাঁড়ান থেকে একটু সিএমটা টান দেন, কথা বলছেন সেটা একটু টান দেন। আচ্ছা, ওনার পূর্বের নাম ছিল পরশ চন্দ্রশীল, তাই না? আপনি পরশ চন্দ্রশীল ছিলেন, এখন এই পিতা হলো কানাই চন্দ্রশীল। পিতা কানাই চন্দ্রশীল, মাতা জহুরি বেওয়া, ঠিকানা সুখদেবপুর, পোস্ট অফিস বাজনাহার, থানা বিরল, জেলা দিনাজপুর। তার মানে আমাদের এলাকায়। কালকে আমার বিরলে দিনের বেলা মাহফিল আছে। আচ্ছা, আপনার বর্তমান নাম হলো মমিনুল ইসলাম, মোহাম্মদ মমিনুল ইসলাম। আচ্ছা দেখতেছি বর্তমান নাম মমিনুল ইসলাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, উনি স্বইচ্ছায় মুসলমান হওয়ার জন্য ওনার দেশের নিয়ম অনুযায়ী যে কাগজ পত্র থাকা দরকার সেটা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। পাশে কাউন্সিলর সাহেব উপস্থিত আছেন। আপনাকে কি মুসলমান হওয়ার জন্য কেউ জোর করছে? না না, কেউ জোর করছে? আমার স্ত্রী মারা গেছে 2017-তে। জি, আমার স্ত্রী মারা যাওয়ার পর আমি একটা কষ্ট পাইছি। জি, কষ্ট থেকে ইসলামের আমার ছেলে বর্তমানে হাফেজ। মাইকটা কই দেন। ছেলেগুলো হাফেজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। মাইকটা দেন, মাইকটা। আচ্ছা ঠিক আছে, উনি ওনার স্ত্রী মারা যাওয়ার পরে একটা আঘাত পেয়েছেন জীবনে, এই জন্য তখন থেকে নিয়ত করেছেন মুসলমান হবেন, সন্তানদেরকে দিন শিক্ষা দিতে চান। আমরা আজকে তার জন্য প্রাণ ভরে দোয়া করব। সময় একেবারে কম, যাই হোক সময় একেবারে কম, কিছু বলতে চান আপনি? আমি কিছু পারবো না। তাহলে ওনার নাম আব্দুল মমিন সাহেব। মুসলমান হওয়ার পরে ওনার নাম আব্দুল মমিন সাহেব। তো যাই হোক, আপনি কালেমা পড়েন, আমি যেভাবে বলতেছি সেভাবে পড়েন। সবাই বসেন, সবাই একটু বসেন, সবাই বসেন, সবাই বসেন, বসেন, বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এবার কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, ইলাহ নেই। আল্লাহ ছাড়া কোন বিধানদাতা নেই, কোন আইনদাতা নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল। আজ থেকে আপনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। বাকি যে বিষয়গুলো আছে আল্লাহ পাক ওনাকে সঠিকভাবে আমল করা তৌফিক দান করুন, সকলে বুঝুন আমিন। আরো যে কালেমাগুলো আছে সেগুলো পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল। পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ। বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। মাশাআল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মানে উনি অনেক আগে থেকে এগুলো শিখেছেন, চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ। আবার
ওনার একটা ছেলে আগের থেকে মাদ্রাসায় মাদ্রাসা দিয়েছি, আজকে পাগড়ি দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। উনি মানে ওনার সন্তানকে আগে থেকেই মাদ্রাসায় দিয়েছেন, তাহলে তো অনেক আগে থেকে উনি না আগে মুসলমান হয় নাই। আমার ছেলেরে দিছি। ও ছেলেরে মানে মুসলমান না হওয়ার আগেই ছেলেকে উনি মাদ্রাসায় দিয়েছেন এবং অলরেডি ওনার সন্তান হাফেজে কোরআন হয়েছেন বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বসেন, আমরা আপনার জন্য দোয়া করতেছি। আপনার কোনো কিছু বলার আছে আমাদের উদ্দেশ্য? আপনি কিছু করতেছেন? এখানে কাউন্সিলর ভাই আছে। আসলে আপনি থাকেন কোথায়? কালামপুরে থাকেন। আচ্ছা, যাই হোক, উনি যেহেতু আমাদের এখন ভাই ভাই বসেন, মিডিয়ার ভাইয়েরা এদিক, আলোচনাগুলো রেকর্ডিং করলে হবে না, কাটসাট করে দিবেন। এই যে জড়তা, এই যে ভুল, আল্লাহ ব্যতীত, আমি ব্যতীত হয়েছি, এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে। আবার কি তিলকে তাল বানায় এই জিনিসগুলো প্রচার করে না, ঠিক আছে? কারণ আমি একজন ভাইকে মুসলমান হলেন আমাদের হাতে, আসলে এরকম পরিবেশ জীবনে একটা মানে একটা আলাদা অনুভূতি, মানে নিজের ভিতরে একটা আলাদা ভালো লাগা কাজ করতেছে। এই জন্য নিজে আত্মহারা হয়েছি। উনি অনেক আগে থেকেই কালেমা পড়েছেন, হ্যাঁ, মুসলমান যতগুলো নিয়ম কানুন আছে মানার চেষ্টা করতেছেন এবং ওনার স্ত্রী মারা গেছেন হ্যাঁ, 1 সপ্তাহ আগে উনি কোড এফিডেভিট করে মুসলমান হয়েছেন আলহামদুলিল্লাহ। আজকে উনি সরাসরি কালেমা পড়লেন। আমরা আমাদের আব্দুল মমিন ভাইয়ের জন্য দিল থেকে দোয়া করব। ওনার ছেলে হাফেজ হয়েছেন। দেখেন আল্লাহ কাকে কিভাবে ইসলামের ভিতরে নিয়ে আসবেন আমরা কেউ জানি না। অনেকে কেউ লোভ দেখাইলেন, কেউ টাকার কথা বলে নাই, কেউ পিস্তল ধরে নাই, কোন আলেম জোর করে কালেমা পড়ায় মুসলমান বানায়। তো এটা বিশ্বাস রাখা লাগবে। ইসলাম এমন একটি শান্তির ধর্ম, এ ধর্মের সবাই আসার জন্য আল্লাহ পাক যাদেরকে কবুল করেন তারাই আসতে পারেন। কথা বলেন ঠিক কি? তো যাই হোক, সম্মানিত ভাইরা আমার, আমরা দিল থেকে দোয়া করব এই মুসলমান ভাইয়ের জন্য। আর আজকের প্রোগ্রাম থেকে যদি কেউ পারেন ওনাকে সহযোগিতা করবেন। তবে আমরা এইভাবে সহযোগিতার হাত বাড়ানো বা এটা করা, এটা আসলে কষ্ট। এই জন্য যদি কেউ পারেন ওনার একটু কর্মস্থানে ব্যবস্থা করে দেবেন। জি, আলহামদুলিল্লাহ, কাউন্সিলর ভাই বলেছেন মেয়র সাহেবকে বলে ওনার একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেবেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আজকের প্রোগ্রামে ভাইকে নগদ যদি কেউ পারেন কিছু দেবেন ইনশাআল্লাহ। আমি যেটুকু পারি আমার তরফ থেকে একটু হলেও তাকে সহযোগিতা করব। আপনারাও পারলে ইনশাআল্লাহ নগদে কিছু দিয়ে ওনাকে সহযোগিতা করবেন। এটা রাখেন, আমি যেটুকু দিয়েছি রেখে দেন। এরপরে আপনারা সহযোগিতা করতে পারেন। আপনাদের সকলের সহযোগিতায় আমার এই ভাই যেন ইসলামের পথে ধাবিত হতে পারেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। উনি পরশচন্দ্র শীল থেকে আব্দুল মমিন হয়েছেন, আল্লাহ কবুল করেন। জোরে করেন আমিন। আমরা দিল থেকে দোয়া করতেছি আমার ভাইকে কবুল করেন।